গুড মর্নিং বন্ধুরা। আজ 6 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, রাজ্যের রেশন কার্ডের গ্রাহকরা যারা এখনও কেওয়াইসি করেননি তাদের নামে বন্ধ করে দেওয়া হলো রেশন কার্ডের চাল, ডাল, চিনি, লবণ। যারা এখনও পর্যন্ত কেওয়াইসি করেননি তারা আর রেশন পাবেন না। গত 1 নভেম্বর থেকে রাজ্যে চলছে অন্ন সেবা দিন। এবার নতুন নিয়মে সংগ্রহ করা হচ্ছে রেশন। রেশন কার্ডে দেওয়া হচ্ছে বিনামূল্যে চালের সাথে সাথে সাশ্রয় মূল্যে ডাল, চিনি এবং লবণ। সেই সাথে গ্রাহকদের জানানো হয়েছে, রেশন কার্ডে ডিলাররা যদি চাল কম দেন অথবা অন্য সেবা দিনগুলিতে দোকান বন্ধ রাখেন তাহলে অভিযোগ জানাতে পারবেন প্রশাসনের কাছে। অভিযোগ করার জন্য নাম্বারও জারি করা হয়েছে 1800-345-3611। এই নাম্বারে অভিযোগ জমা দেওয়া যাবে। সেই সাথে জানানো হয়েছে কেওয়াইসি না করা গ্রাহকরা আর রেশন পাবেন না। যতক্ষণ না পর্যন্ত কেওয়াইসি সম্পন্ন হয় ততক্ষণ তারা আর রেশন পাবেন না। আগামী 8 এবং 9 নভেম্বর এই 2 দিন গৌহাটি মহানগরে যত্রতত্র চালানো যাবে না কোনো যানবাহন। গৌহাটি মহানগর প্রশাসনের তরফে জারি করা হয়েছে নির্দেশনা। বায়ুসেনার 93 নম্বর সেলিব্রেশন ডের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। এই 2 দিন অর্থাৎ 8 এবং 9 নভেম্বর গৌহাটি মহানগরের বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বাণিজ্যিক যানবাহন এবং অন্যান্য ছোট বড় যানবাহনগুলি এই নির্দেশনার আওতায় থাকবে। যে রোডগুলিতে যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলি হলো HB রোড, AT রোড, DG রোড, MG রোড, বি বড়ুয়া রোড এবং GNB রোড। বলেছিলেন হাইড্রোজেন বোমা ফাটাবেন। দীর্ঘ অপেক্ষার পর সেই হাইড্রোজেন বোমা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দাবি করলেন গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিরাট বুট কারচুপি হয়েছিল, 25 লক্ষ বুট চুরি হয়েছিল। রাহুলের এই দাবিতেই উঠে এলো ব্রাজিলিয়ান মডেলের প্রসঙ্গ। বুধবার রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে দাবি করেন যে হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিরাট বুট চুরি হয়েছে। 2 কোটি ভোটারের মধ্যে 25 লক্ষ বুটই চুরি হয়েছে। রাহুলের দাবি, হরিয়ানায় প্রতি 8 জনের মধ্যে 1 জন নকল ভোটার। মোট 12.5% ভুয়ো ভোট পড়েছে। তার আরও দাবি, তার টিম 5.5 লক্ষ ডুপ্লিকেট ভোটার এন্ট্রি খুঁজে বের করেছে। এরপরেই আসে ব্রাজিলিয়ান মডেলের কথা। এক যুবতীর ছবি দেখান রাহুল। তিনি দাবি করেন যে এই ব্রাজিলিয়ান মডেল সীমা সুইটি সরস্বতী একাধিক নামে হরিয়ানার ভোটার লিস্টে আছে এবং 22 বার ভোট দিয়েছে সে। এই ব্রাজিলিয়ান মডেলের নাম ম্যাথুইস ফেরারো। যে ছবিটি ব্যবহার করা হয়েছে ভোটার তালিকায় তা স্টক ইমেজ। ফ্রিতে এই ছবি ডাউনলোড করা যায়। রাহুল বলেন এই ব্রাজিলিয়ান মডেল বিখ্যাত হয়ে গেছেন। 22 জায়গায় তার নাম রয়েছে। হরিয়ানার 10টি বুথে ভোট দিয়েছেন বিভিন্ন নামে। বিহারে আজ থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় আজ 18টি জেলার 121টি নির্বাচনী আসনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে ভোট গ্রহণ হয় শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু। ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল 7টা থেকে এবং চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে নিরাপত্তার কারণে কিছু নির্বাচনী কেন্দ্রের ভোট গ্রহণ সময় সীমিত করে 5টা পর্যন্ত করা হয়েছে। এইসব কেন্দ্রের মধ্যে রয়েছে বেশ কয়েকটি কেন্দ্র। এই দফায় মোট 1314 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে 122 জন মহিলা প্রার্থী, 1 জন তৃতীয় লিঙ্গের প্রার্থী। প্রীতি কিন্নর, যিনি গোলাপগঞ্জ জেলার বুড়ি বিধানসভা থেকে জনসুরজ পার্টি টিকিটে নির্বাচন লড়ছেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছিলেন দিন কয়েক আগেই। এবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে অসম জাতীয় পরিষদে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই। 1999 সাল থেকে 2019 পর্যন্ত মোট 4 বার নোয়াগাঁও লোকসভা আসনের সাংসদ ছিলেন রাজেন।
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে রাজেন 2016 থেকে 2019 পর্যন্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। গত লোকসভা ভোটে তাকে টিকিট না দিয়ে নোয়াগাঁওয়ে সুরেশ বরাকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু কংগ্রেসের কাছে তিনি হেরে যান। আগামী এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির সঙ্গে অসমেও বিধানসভা ভোট হওয়ার কথা। অসম জাতীয় পরিষদের টিকিটে নোয়াগাঁও থেকে রাজেন ভোটে লড়তে পারেন বলে জল্পনা। রাজেন বুধবার বলেন, অসমের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে বিজেপি। বিহারে প্রথম দফার ভোট গ্রহণের একদিন আগেই প্রার্থীর দলবদল। মুঙ্গের বিধানসভা কেন্দ্রের জনসুরজ পার্টির প্রার্থী সঞ্জয় সিং বুধবার ভারতীয় জাতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আজ এই কেন্দ্রে ভোট গ্রহণ। মুঙ্গেরের বিজেপি প্রার্থী কুমার প্রণয়নের উপস্থিতিতে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন সঞ্জয় সিং এবং আসন্ন নির্বাচনে এনডিএ জোটকে সমর্থন জানাবেন বলে জানান। বিজেপিতে যোগদানের পর সঞ্জয় সিং সংবাদ মাধ্যমের সামনে বলেন, তিনি বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহার এক নতুন উচ্চতায় উঠবে। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমি এনডিএর জয় নিশ্চিত করার জন্য বিজেপিকে সমর্থন জানাচ্ছি। আমি তাদের জয়ে সহায়তা করার জন্য সব রকম কাজ করব। আমি নিশ্চিত যে বিজেপি বিপুল ব্যবধানে জয়ী হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একজন সুনামধন্য ডাক্তার, সেই রাজ্যে এবার ভুয়ো ডাক্তারের রমরমা। চিকিৎসক মুখ্যমন্ত্রীর রাজ্যে কেন এত ভুয়া ডাক্তার? হাতুড়ে চিকিৎসকের ইঞ্জেকশনে অসুস্থ রোগী। এবার খুবে ফেটে পড়লেন এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সরসপুরে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেই একজন সুনামধন্য ব্যক্তি। তারই রাজ্যে ভুয়ো চিকিৎসকের রমরমা। ভুল ইঞ্জেকশনে এক রোগীর অবস্থা আশঙ্কাজনক। এবার প্রশ্ন উঠছে, চিকিৎসা ব্যবস্থার নজরদারি কোথায়? স্বাস্থ্যবান্ধব রাজ্যের দাবি, অথচ গ্রামে গ্রামে সক্রিয় হাতুড়ে চিকিৎসকরা। ভুল চিকিৎসার জেরে এক রোগীর জীবন এখন সংকটে। এতে খুবই ফুঁসে পড়ছেন এলাকার জনগণ। কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে বন্দী থাকা অমৃতপ্রভা মোহান্তি এবং শেখরজ্যোতি গোস্বামীর জেল থেকে পালালো এক কয়েদি। বুধবার দিন দুপুরে জেল থেকে পালালো বেটসিং জিদুং ওরফে মাস্টার ওরফে জন ডিসামা জিদুং নামের বন্দী। হাফলং সাব জেল থেকে বন্দী বেটসিং জিদুং দুপুর 12টার দিকে পালিয়েছে। জিদুং প্রাক্তন ডিএনএলএ ক্যাডার। জিদুং ধর্ষণ মামলায় সাজা ভোগ করছিল। সে সম্প্রতি কারাগার থেকে পালিয়ে গেছে বলে জানা যায়। কারাগার কর্তৃপক্ষ এখনও ঘটনাটি স্পষ্ট বিবরণ দিতে পারেননি। ইতিমধ্যে ডিমা হাসাও জেলা এবং সংলগ্ন এলাকায় পলাতক বন্দীকে ধরতে বিভিন্ন নিরাপত্তা সংস্থা ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। অসম সরকারের বহুল প্রচারিত অসম মালা প্রকল্পের আওতায় নির্মিত সড়ক নিয়ে এবার প্রশ্ন উঠেছে কাজের মান ও স্বচ্ছতা নিয়ে। হাইলাকান্দি জেলার ঈশানচরা থেকে রামকৃষ্ণনগর হয়ে আসিমগঞ্জ পর্যন্ত নির্মীয়মান এই সড়কটি এখন দুর্নীতির নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে এমনই অভিযোগ স্থানীয়দের। শত কোটির এই কাজে বৃহৎ দুর্নীতির অভিযোগে এবার সরগরম এলাকা। অভিযোগ, ঠিকাদারি সংস্থা বিন্নি কনস্ট্রাকশন পুরনো রাস্তার পিচ না তুলেই তার উপর নতুন পিচ ঢেলে দিচ্ছে। ফলে সরকারি অর্থের ভয়ঙ্কর অপচয় ঘটছে এবং অল্পদিনের রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের খুব স্পষ্ট, পুরনো পিচ তোলা নাই, সোজা তার উপরেই নতুন পিচ দিচ্ছে। 2 সপ্তাহেই রাস্তার জায়গায় জায়গায় বসে যাচ্ছে। এইভাবে করলে 1 বছরের মধ্যেই আবার পুরনো অবস্থা ফিরে আসবে। রাস্তার বর্তমান চিত্রই যেন সেই আশঙ্কার প্রমাণ। কোথাও ধুলো উড়ছে, আবার কোথাও সমতল পিচের স্তর দেখা যাচ্ছে। পথচারী এবং চালকদের চরম দুর্ভোগে পৌঁছেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 6 নভেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস।
শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।